আসসালামু আলাইকুম বন্ধুরা, মাত্র 2 মিনিটে একটি কাবা ঘর রং করে এবং একে দেখাবো আপনাদেরকে। চোখ রাখুন এই ভিডিওটির দিকে। দেখুন, তিনটা সোজা দাগ দিয়ে এভাবে উপরে দাগ মিলালাম এবং নিচে দেখুন একই রকম করে আবারও দাগ দিচ্ছি। উপরে যেরকম দাগ, যেই ভাঁজে দাগ আছে সেভাবেই আমরা দাগ দিচ্ছি। এই দাগগুলো কতদূর পর হবে আপনারা কিন্তু আইডিয়া নিচ্ছেন এবং এভাবেই আঁকবেন, দেখবেন আপনার জন্য কাবা ঘর আঁকা খুব ইজি হবে। এই ড্রয়িংটা ছোট্ট সোনামণিদের জন্য আমি তৈরি করেছি। এই ড্রয়িংটা দেখবে তারা খুব ইজিলি কাবা ঘর আঁকতে পারবে এবং রং করতে পারবে। খুব সহজ টেকনিকে আমি আপনাদেরকে দেখাইছি এই ভিডিওতে। আশা করছি এই ভিডিওটি দেখে নিজেরাও আঁকতে পারবেন। দেখুন, এভাবে আকার শেপ করে নিলাম। এবার এর মাঝে সোজা করে দাগ দিচ্ছি। এটা আমি ব্যবহার করছি মার্কার পেন, পার্মানেন্ট মার্কার পেন বা সাইন পেন দিয়েও আপনারা আঁকতে পারেন। পেন্সিল দিয়ে আঁকলেও সুন্দর হবে। যদি আমার মতো রং করতে চান তাহলে এভাবে সাইন পেন দিয়েই আঁকলে হবে। ভিডিওতে যেন স্পষ্ট এবং সুন্দর দেখা যায় এজন্য আমি বেশি মার্কার পেন বা সাইন পেন ব্যবহার করি। তবে ড্রয়িং এর জন্য আপনারা পেন্সিল ব্যবহার করবেন। এতে যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা সুন্দর হয়ে যাবে। এরপর স্কেল দিয়ে দেখুন সোজা দুইটা দাগ দিলাম, উপরে আবার দুইটা এবং মাঝে একটা করে দাগ। এবার দেখুন এই ভাঁজে দাগ আঁকবেন, তাহলে দেখুন আঁকা শেষ। এবার আমরা রং করব। খুব সহজ টেকনিকে আঁকলাম এবং আমরা রং করব খুব সহজে। এটা হচ্ছে ম্যাটাডোর আর্টিজা ওয়াটার কালার ব্রাশ পেনের কালো রংটা। আমরা আবারও দেখুন সাইন পেন বা মার্কার পেন দিয়ে সোজা দাগগুলো দিচ্ছি। এবার আবার সাইন পেন, এবার ব্রাশ পেন, ওয়াটার কালার ব্রাশ সাইন পেন যেটা, সেটা দিয়ে আমরা রং করছি। এটা দিয়ে রং করতে সুবিধা হয়। যদি প্যাস্টেল রং করেন এত সুন্দর কালো আসবে না। এবার হলুদ রং করলাম কোথায় কোথায় দেখে নিন এবং শিখে নিন। দরজায় পুরো হলুদ রং, দরজাতে কোনো নকশা করিনি কারণ এটা ছোটদের জন্য করছি। খুব ইজিলি তারা যেন আঁকতে পারে এবং রং করতে পারে, এজন্যই এই কৌশলটি আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন কত ইজিলি আমরা সহজেই একটি কাবা ঘর আঁকলাম এবং আশেপাশের ডিজাইনগুলোও আঁকলাম। এটা করছি আমরা গাঢ় হলুদ রং, অনেকেই বলতে পারেন কাঠালি রং। তো বন্ধুরা, এভাবেই আঁকলে আপনার জন্য কাবা ঘর আঁকা সহজ হবে এবং রং করাও অনেক সহজ হবে। কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অন্যদের মাঝেও।